যেই ব্যক্তি সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ পাক তার পাপ ক্ষমা করে দিবেন। যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে এবং পশ্চিম আকাশে ডুবে যাবে, এমন একটা সময় আসবে যে সময় সূর্য পশ্চিম আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে যাবে, সেই দিন থেকে মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করার সুযোগ হবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আপনাকে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন সেই পর্যন্ত, মা লাম ইউগরগির, যেই পর্যন্ত মানুষের মৃত্যুর লক্ষণ প্রকাশ না পায়। মৃত্যুর জ্ঞানগিরি, মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বে মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, মানুষ যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ ক্ষমা করে দিবেন। বন্ধুগণ আমার, মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পরে যদি পৃথিবীতে কেউ ক্ষমা পেত, আমরা যে ফেরাউনের নাম শুনি, এই ফেরাউনের পাপ ক্ষমা হয়ে যেত। ফেরাউন যখন আপনার লোহিত সাগরে, মৃত সাগর যখন মারা যাচ্ছিল, আমরা শুনেছি ফেরাউন নাকি নীল নদে মারা গেছে, কথাটা সঠিক নয়। ফেরাউন মারা গিয়েছে লোহিত সাগরে, মৃত সাগরে। যখন সে মারা যাচ্ছে, তখন পানি খেয়ে পেটটা একেবারে বক্তা মাছের মতো ফুলে গিয়েছে, তখন ফেরাউন আল্লাহকে দেখেছিল। তখন ফেরাউন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম সে আল্লাহর প্রতি, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো প্রভু নেই, কোনো রব নেই, যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈলের মানুষ। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি একজন মুসলমান। ফেরাউন মরার সময় কথাটা বলেছিল, আল্লাহ বলেছে আর এখন কেন? এ কথা বোঝা যায়, ফেরাউন যদি মরণের লক্ষণ প্রকাশ হওয়ার আগেই যদি সে তার ভুল বুঝতে পারত, অন্যায় বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইত, আল্লাহর কাছে মাফ চাইত, ফেরাউনের এত বড় পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। কিন্তু মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পরে ক্ষমা চাইলে পাপ ক্ষমা হবে না। মরণের সময় মরণের ফেরেশতা দেখে, মৃত্যু যখন মানুষের কাছে আসে, মরণের ফেরেশতা দেখে মানুষ বারবার পৃথিবীতে ফিরে আসতে চায়। বারবার সে আল্লাহকে বলে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমার পরওয়ারদিগার, আমাকে আর সামান্য সময় দাও, আমি পৃথিবীতে থাকতে চাই। পৃথিবীতে থেকে দুইটি কাজ করব। কয়টি কাজ? দুইটি কাজ করব। এক, আমি দুনিয়াতে দান খায়রাত করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানুষ যখন মরণের কাছাকাছি হয়ে যায়, তখন মানুষ পৃথিবীতে ফিরে আসতে চায়। মরণের যন্ত্রণা যখন শুরু হয়, মরণের লক্ষণ যখন প্রকাশ হয়, তখন মানুষ পৃথিবীতে ফিরে আসতে চায়। মরণের যন্ত্রণা আছে, এটা সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পাত্রে পানি রাখা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ঘেমে যাচ্ছে। তিনি ওই পাত্রে হাত দিয়ে পানিগুলো দিয়ে কপালের ঘামগুলো মুছে নিচ্ছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাতিন, আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই, নিশ্চয়ই মরণের যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মরণের কষ্ট রয়েছে। এই বলে আল্লাহর নবী দুইটি হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আরহামনি, হে আল্লাহ তুমি আমাকে প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহম করো।
যে নবীর সামনে কোনো পাপ নেই, পিছনে কোনো পাপ নেই, ডানে কোনো পাপ নেই, বামে কোনো পাপ নেই, আমরা একজন মাসুম নিষ্পাপ নবী মরার সময়তে বলছে, আল্লাহ তুমি আমার জীবনে পাপ ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করে দাও, ও আল্লাহিকনি বির রাফিকিল আলা, দ্রুত আমার প্রাণ বন্ধু, প্রাণপর বন্ধুর সাথে তুমি সাক্ষাৎ করে দাও। এভাবে দোয়া করতে করতে আল্লাহর নবীর হাত দুইটি মাটিতে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। হাদিস থেকে বোঝা যায় মৃত্যুর সময় মানুষের কষ্ট হয়, মরণের সময় মানুষের কষ্ট হয়, আর সে সময় মানুষ পৃথিবীতে ফিরে আসতে চায়। এই জন্য আপনাকে মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মরণের লক্ষণ প্রকাশ হওয়ার আগেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। সময় শেষের দিকে আমি আর কিছু পয়েন্ট আপনাকে ধরিয়ে দিয়ে যাই। আপনাকে 4টি শর্ত মেনে তওবা করতে হবে। কয়টি শর্ত মেনে তওবা করতে হবে? 4টি শর্ত মেনে তওবা করতে হবে। এক, যে পাপ করছেন এই পাপের জন্য অনুতপ্ত হতে হবে। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি আল্লাহকে বলেন যে আমার ভুল হয়ে গেছে। আপনি আল্লাহকে বলে নিজেকে খাটো করেন, নিজেকে ছোট করেন, অপরাধী ভাবেন। নিজেকে খাটো করে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হতে হলে, অনুতপ্ত হলে পাপ ক্ষমা হবে। ইবলিসের ভুল ছিল কয়টি? একটি। আদম আলাইহিস সালামের ভুল ছিল কয়টি? একটি। আদম আলাইহিস সালাম ভুল করার পরে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা দুইজন নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা ভুল করেছি। তুমি যদি আমাদের পাপ ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম ভুল করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ইবলিস ভুল করার পরে ক্ষমা না চেয়ে অহংকার করলো, আমি কেন আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আগুনকে সিজদা করব, এই অহংকার করে সেই জাহান্নামী হয়ে গেল। এই জন্য আপনাকে পাপ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অনুতপ্তের বিষয়ে অনেক ঘটনা আছে, যেমন আপনি শুনেছেন না যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে পাপ